গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এস রাখিস ব্লগ। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন সারাদিন আমি কী কাজকর্ম করি। এই দেখুন, ফুল দুটো দেখে মনটা একদম ভরে যাচ্ছে না সকালবেলা। আর এই যে এই টাকাগুলো দেখে আপনারা অবাক হচ্ছেন না? আমি টাকাগুলো কি ইউটিউব থেকে পেলাম না কোথা থেকে পেলাম? এই যে মাছ বাজারে চলে এসেছি, টাকাগুলো তো হাতে পেয়েছি, এখন তো বাজারঘাট করতেই হবে না। আর এই টাকাগুলো কোথায় পেলাম, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন। এই যে মাছ কিনে এনেছি, বেশি বড় একটা মাছ কিনিনি, কেননা অনেক বাজারঘাট হয়েছে তো এই জন্য। এই যে মাছ, একটু চিংড়ি মাছ, মানে এটা রুই মাছ, রুই মাছের একটা চারা এই কিলোখানিক মতন হবে হয়তো, এই রকম। আর বেশি একটা চিংড়ি মাছ আনিনি, অল্প স্বল্পই এনেছি। আর এই যে কলমির শাক এনেছি, টমেটো, অনেক কিছু বাজার করেছি জানেন তো। শুধু এইটুকুতেই ক্ষান্ত হয়নি কিন্তু আমি, অনেক কিছু। আর এই যে পটল। আর বাইরে না গুড়ুম গুড়ুম করে মেঘ ডাকছে, কি বলেন তো, বৃষ্টিও এসেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। গরমের মধ্যে বেশ মজা লাগছে কিন্তু জানেন তো। আর আপনারা হয়তো এই যে আওয়াজ পাচ্ছেনই মেঘের, তাই না? আর রসুন, এই 250 রসুন আমি পুরো একবারেই ছাড়িয়ে রেখে দিই। আর এটা কি শাক না আমি জানি না, কিন্তু একটু টক টক মতো লাগছিল, ঠিক মানে বেশি টক না, হালকা টক টক। আর এই দেখুন খাসির মাংস এনেছি, আজকে রবিবার তো, তাই একটু জমিয়ে সমিয়ে খাসির মাংস খাওয়া হবে। আমরা অবশ্য প্রতি রবিবারে খাসির মাংস খাই না, এই রবিবারটা খেলাম। আর খাসির মাংস নরম করতে হলে অবশ্যই কিন্তু দই আর লবণ দিয়ে প্রায় ঘন্টাখানেকের ওপরে ম্যারিনেট করে রাখতে হবে, তাহলে আর প্রেশার কুকারে দিয়ে নরম করতে হবে না। আর প্রেশার কুকারের মাংস আর কড়াইতে রান্না করা মাংস, সেটা কিন্তু আকাশ পাতাল তফাৎ হয়, তাই না? প্রেশার কুকারের মাংসটাই কিন্তু অন্যরকম ফ্লেভার হয়, আর কড়াইতে কষে রান্না করা মাংসে কিন্তু অন্যরকম ফ্লেভার হয়। আপনারা জানেন, যারা একটু খাদ্যারসিক তারা অবশ্যই বুঝতে পারেন, তাই না? আমার কিন্তু বেশ একটা ভালো লাগে না, তাই বলে যে আমি খুব খেতে ভালোবাসি সেটাও কিন্তু না। এই যে দেখেছেন, দই দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে রাখলাম। তারপরে মাংসের যে মশলা টশলা সেগুলো তো রেডি করে নিতে হবে, তাই না? তারপর যে সবজিগুলো এনেছি সেইগুলোও তো আবার গুছিয়ে রাখতে হবে। এই জন্য ঝটাঝট আমি যে খাসির মাংসটা রান্না করব, তার জন্য আমি পুরো মশলাপাতি গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে রান্না করতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, সে অবশ্য আপনারা জেনে গেছেন। দেখেছেন কীরকম মেঘ ডাকছে, দারুণ লাগছে মনের মধ্যে, কি বলবো আর। এই গরমে এবার বোধহয় একটু স্বস্তি পাবো, তাই জন্য। এই যে পেঁয়াজ কিন্তু আমি আজকে কুচি কুচি করেই দিয়েছি, পেস্ট করিনি, কেননা মশলাটা তো অনেকক্ষণ কষতে হবে। আর পটলগুলো এরকমভাবে কেটে নিয়েছি, দারুণ হয় ভাজলে পারে, ওপরটা মুচমুচে আর ভেতরটা একদম সফট। এই দেখুন আলু একটু বেশি দিয়েছি, কেননা রাত্রে তো আবার রুটি দিয়ে খেতে হবে নাকি, এই জন্যে। আর এই গরমে কাজকর্ম করার পরে ছেলে একটু রসনা বানিয়ে দিয়েছে, ঠান্ডা ঠান্ডা, এত ভালো লাগছিলো, মনে হচ্ছিলো প্রাণটা পুরো জুড়িয়ে গেল। আর জানেন তো, আমি না ফ্রিজটা ঠিক এরকমভাবে সবজিপাতি কাটার পরে বক্সে বক্সে রেখে এরকমভাবেই গুছিয়ে রাখি। এই যে লেবুগুলো এখানে রেখেছি, পরে আমি এবার এটা প্যাকেটে রেখে দেবো কি একটা বক্সে রেখে দেবো, তাহলে লেবু কিন্তু একদম শুকোবে না। যে ফ্রিজে রাখলে ভেতরটা নরম থাকে কিন্তু ওপরটা একদম শক্ত হয়ে যায়, সেই জিনিসটা হবে না। ওই যে দেখেছেন বক্সে রসুন, এই যে আগের এটা লাল লঙ্কা, টমেটো, ওই পাশে কলমির শাক, সব আমি বক্সে রেখে দিয়েছি। কি বলেন তো, সবজির ওটাতে রাখলেও একটু যেন শুকনো শুকনো হয়েই যায়, এই জন্য। আর সপ্তাহে 2 দিন একটু হাত বুলিয়ে নেবেন ফ্রিজটায়, মানে কাপড় দিয়ে, তাহলে কিন্তু ফ্রিজটা একদম ঝকঝকে থাকবে, কোনো রকম নোংরা হবে না, কিচ্ছু না, একদম নতুন নতুনই থাকবে। একটু একটু নোংরা থাকলে পরিষ্কার করলে কি বলেন তো, খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, কষ্টও কম হয়। আর এই যে মাছগুলো এটাই রেখেছি, আর ছোটোটাতে চিংড়ি মাছ রেখেছি। তারপরে রান্না বান্না শুরু, কেননা রসিয়ে কষিয়ে খেতে হবে তো, খাসির মাংস বলে কথা। এই দেখুন দই দিয়ে ম্যারিনেট রাখার পরে দেখুন পুরো মাংসের কালারটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? আর পুরো লাল লাল হয়েছিল তো, দারুণ হয়েছিল। আর আমি কিন্তু ঝোল করিনি বেশি, একদম কষা কষা করেছি। যেই একটু তেলটা ছেড়ে যাবে তখন কিন্তু আমি আলু দিয়ে একটু কষে নিয়েই ব্যাস জল দিয়ে দিয়েছি। দেখেছেন, এই যে আলু দিয়ে কষে নিচ্ছি, আর তেল তেল হয়েছে না, বেশ বেশ লাগছিল। আর আমি চর্বি খেতে কিন্তু ভালোবাসি, আর কে কে খাসির চর্বি আর মেটে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টসে জানাবেন কিন্তু, খুব ভালো লাগে কিন্তু। আর আমার ছেলে মেটে খেতে ভালোবাসে। তারপরে এই দেখুন স্নান করে পুজো দিয়েছি, ঠাকুরের সিংহাসনটা আজকে এরকম লাগছে। আর খাবারের থালিটা কেমন লাগছে বলুন। তারপরে দেখলাম যে একটু ডালও করে নিই, মাছের মুড়ো দিয়ে একটু ডাল করে নিয়েছিলাম, বেশ লাগছিল খেতে। আর সোনামুগের ডাল তো, এই জন্য একটু বেশিই ভালো লাগছিলো। তারপরে কেনাকাটা করা শুরু, ব্যাস এই যে আমরা চলে এসেছি জুডিও। আমার ছেলে আর আমি, আমার কর্তা কিন্তু বেরিয়ে গেছে কাজে। তারপরে জুডিওতে কিন্তু সস্তায় বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়, আপনারা অবশ্যই জুডিও কাছে কাছে থাকলে যাবেন, কিন্তু গিয়ে দেখবেন বেশ সস্তায় খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। তারপরে আমরা কিন্তু ডায়মন্ড প্লাজাও চলে গেছিলাম, আমাদের বাড়ি থেকে একদমই কাছে, হেঁটেই চলে যাওয়া যায়, এই জন্য ঠিক 5 মিনিট কি 7 মিনিটের দূরত্ব।
তারপরে কেনাকাটা করে কি কি এনেছি দেখেছেন? নাইটি, তারপরে দুটো কুর্তি, দুটো প্লাজো, আর আমার জন্য তো এনেইছি, তার সঙ্গে সঙ্গে আমার কর্তার জন্যও এনেছি। আর ছেলেরটা দেখানো হয়নি, কেন বলেন তো? ছেলে কিন্তু পরে নিয়েছে, আর জানেনি বাচ্চা কাচ্চা কীরকম হয়, নতুন জামা প্যান্ট পেলে আর কিন্তু ছাড়ে না, তাই না? আমরাই ছাড়ি না, বড়রা কখন পরবো কখন পরবো। এই যে দুটো কুর্তি নিয়ে নিয়েছে, খুবই সাধারণ, ঘরে পরার জন্য, বাইরে পরার জন্য কিন্তু না। আর এই প্যান্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এত মানে ঘের, খুব ভালো, আর গরমে ঢিলা ঢালা পরতেই বেশ ভালো লাগে, তাই না বলেন? আর এই যে কর্তার জন্য এই দুটো প্যান্ট নিয়েছি, এই যে একটা ডিপ কালার, একটা হালকা কালার, এত ভালো। এটা কিন্তু আমি জুডিও থেকেই নিয়েছি। অন্য জায়গায় আমি দাম দেখলাম বেশ দাম আছে, কিন্তু জুডিওতে অনেকটাই কম দাম, এই জন্য। এই দেখুন, আর কটা স্যান্ডো গেঞ্জিও নিয়ে নিয়েছি। আর এই যে পাশের বাড়ির পুচকুও কিন্তু বাদ যায়নি, ওর জন্যও দুটো জামা কিনে নিয়েছি। আর টাকাগুলো কে দিয়েছে বলেন তো? আমার কর্তা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।